আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। এই হচ্ছে আমি আর বিতান মুখুজ্জে বান্টু ভাই। আমরা এখন যাচ্ছি সন্টু ভাইয়ের বাড়ি চন্দননগর। তো আমাদের সাথে আরো 3 জনের যাওয়ার কথা ছিল, তারা এখন একজন তো পুকি হয়ে গেছে, জাস্ট বিয়ে করার পালা। আর ভাইয়ের তো বিয়ে হয়ে গেছে, কোনো চাপ নেই, কোনো চাপ। ভাই নিজেই পুকি হতে হবে না। হ্যাঁ স্যার কে। আর আমাদের প্রতিম ভাই আছে। প্রতিম তো যত কম ডিসকাশন করা যাবে তার ব্যাপারে খুবই ভালো। প্রতিম হচ্ছে মিষ্টি বাপি। প্রতিম কি মিষ্টি বাপি। তো আমরা এখন কোথায় সবাইকে বাপি বানায় মিষ্টি খেয়ে। যাচ্ছে ভাই, কোথায় যেতে পারে এদিক দিয়ে? দীঘা না, তো মানে অন্য কোথাও দিচ্ছে ভাব, কোথাও থেকে দিচ্ছে। আচ্ছা, তো আমরা এখন রয়েছি কোথায়? দক্ষিণেশ্বর, তাই তো? হ্যাঁ, আমরা নিয়ার বাই দক্ষিণেশ্বর টুয়ার্ডস এয়ারপোর্ট। আমরা এখান থেকে ইউটার্ন নেব, ইউটার্ন নিয়ে ম্যাপ দেখে চন্দননগর যাব। তার আগে ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্টে গিয়ে আবার একটা ভিডিও করব কি ব্রেকফাস্ট করছি। আমরা এখানে রোডের ধারে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, এই চা খাবো এবার। এই আমাদের বিতান ভাই, বিতান এদিকে। আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। ভাইকে বললাম ভাই চিয়ার্স করবো, ভিডিও করব। ভাই আগেই চরণামৃতর মতন খেয়ে নিয়েছে, এখন আমি খাচ্ছি। আর ব্রেকফাস্টের জন্য আগে দেখছি রাস্তায় কোথাও কিছু পাওয়া যায় নাকি। কি খাওয়া যাবে? লুচি ফুচি এসব কিছু? হ্যাঁ, ম্যাগি খাবো। ম্যাগি পাহাড়ে আসিনি ভাই, এখনো গ্রাউন্ডেই আছে। তাহলে পেটাই পরোটা খাবো। তো আমরা এখন এসেছি NH2 ধাবা। তো NH2 ধাবা হচ্ছে এটা দিল্লি রোড, শ্রীরামপুরের ঠিক পরে এটা NH2 ধাবা। তো এখানে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে দুই ভাই আবার আমাদের ডেস্টিনেশনে যাব। ভাই একবার তাকিয়ে নাও, কি খাবি তুই? আলু পরোটা, আমি খাবো ছোলে ভাটোরে আর কফি। মানে কম্বিনেশনটাই আলাদা। ঠিক আছে, তো আমাদের খেয়ে অম্বল হবেই, কিন্তু কিচ্ছু করার নেই। আমরা ব্রেকফাস্টটা করে দেন কথা বলছি যেতে। সো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এই যে কফি, কালো কফি, আর এই যে পেটাই পরোটা, আলুর পরোটা। আলুর পরোটা, আলুটা কম তো ওই জন্য। এই যে ভাই দাঁত খেলাচ্ছে তখন থেকে, অন্ধকার মানুষ ভিডিও করছে। এবার আমরা খেয়ে নিই, প্রচন্ড খিদে পেয়েছে। বাকি পরে কথা হবে, কারণ এরপর ডিসকাশনটা খুব বাজে করে দেবে। ওটা নিজেকেও দেখা। আমি কালো হয়ে যাবো। সো আমরা এখন ধাবা থেকে বেরিয়ে পড়েছি। আমাদের ব্রেকফাস্ট ভালোই লেগেছে, খাবার তো ঠিকই আছে। আমি ছোলে ভাটোরে খেয়েছি আর ও আলুর পরোটা খেয়েছে। ভালো, এই ধাবাটা বেশ অ্যাম্বিয়েন্সটা ভালো। আপনারা কখনো ওল্ড দিল্লি রোডে আসলে এখানে আসতে পারেন। তো আমরা এখন NH2 ধাবা থেকে বেরিয়ে গেছি। মোটামুটি 2-3 কিলোমিটার এগিয়ে এসেছি। বল ভাই এখন মনোযোগ দিয়ে এখন গাড়ি চালাচ্ছে, ওকে এখন ডিস্টার্ব করা যাবে না। আমি ভিডিওটা করি। তো এখানে অনেক বার কাম রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। আমরা আর এখান থেকে হার্ডলি 20 কিলোমিটার হবে। এখান থেকে 30 মিনিটের রাস্তা। আর খাওয়ার কোয়ালিটি মোটামুটি ভালোই। আলুর পরোটা কেমন ছিল? ভালো, নর্মাল। আমরা ছোলে ভাটোরে ঠিক আছে, ছোলের মধ্যে চলে বাটুরে হয়ে গেছে, তেলটা একটু বেশি ছিল। কফি পারফেক্ট, কফি একদম পারফেক্ট। যে খিদেটা পেয়েছিল, খিদেটা একেবারে মরে গেছে। এই যে তো আমরা এখন ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। বাকি কথা পরে গিয়ে হবে। এখন আমরা একটু গান শুনবো।
বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, মানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, মানে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি। ওই বৃষ্টির মধ্যে আমরা এখন যাচ্ছি, মানে আলাদা রকমের এক্সপিরিয়েন্স লাগছে। আগে গিয়ে আমাদের স্পটে গিয়ে যেন বৃষ্টিটা না হয় তাহলেই হলো, তাহলে আমাদের সব এনজয়মেন্টটা গাড়িতেই করতে হবে, এটাই যা। আমরা বেস্ট উইকেন্ড রাইডে বেরিয়েছি আজকে। তো সামনে পেছন দিয়ে সাইড দিয়ে দেখতে পাচ্ছ যা বৃষ্টি হচ্ছে, বিভৎস। ভাই আমাদের হেভি ড্রাইভার আছে, কোনো চাপ নেই, আমার ফুল ভরসা আছে, নাহলে তো এয়ার ব্যাগ আছে, কোনো অসুবিধা নেই। সামনে কন্ডিশন অনেকটা খুবই খারাপ, সামনে কিছুই দেখা যাচ্ছে না। তো খুবই ভালো গাড়ি লাগছে। চলছে 80-তে, গাড়ি চলছে আমাদের 80-তে, তার বেশি না গেলেই ভালো। তো আমরা আশা আমি 60-এ নামিয়ে দিয়েছি। আমরা চাই রাস্তাতেই চালাতে, আকাশে না। চলে এসছে আনসারদা, চলে এসছে আনসারদা। এটা তোমার বাড়ি তো? কোন এটা তো? এই যে আনসারদার বাড়ি। আমরা ভাই ওটাও নিয়ে নে ভাই, গেমটা নিয়ে খেলা হয়নি, আর খেলা হয়নি, একদম ভিডিও করছিলাম, খেলাই হলো না। এটা আজকে হঠাৎ এই সময় খেতে এসছে, তো খাওয়ার সময় অনেক পরে। হ্যাঁ সলিড জিনিস। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে, ভাবো এটার মধ্যে কোনো একটা HDMI পোর্ট দিলাম, পোর্ট দিয়ে টিভিতে একটা ওয়্যারলেস মাউস নিয়ে নিলাম, এই মানে ওয়্যারলেস মাউস কিবোর্ড। তো যারা ওই ইয়েতে ইউজ টু কন্ট্রোলারে ইউজ টু তাদের জন্য হেভি। আমি তো সেটাই, মানে আমার তো মেইন আমার কন্ট্রোলার। আমার বরঞ্চ কিবোর্ডটাই কি বলতো একটু অসুবিধা হয়, মানে কি খুঁজতে লাগে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্যান্ডেল চার্চের দিকে। আনসারদার বাড়ির থেকে অলরেডি বেরিয়ে পড়েছি, এখন ব্যান্ডেল বাজারের সামনে ড্রাইভ করছে। ছোট বান্টু বড় বান্টু দুজনে সামনে বসে আছে। বল, এই যে ভাই এখন সানগ্লাস পরে নিয়েছে, রোদ খুব, এই কিছুক্ষণ আগে খুব বৃষ্টি পড়ছিল। আমরা কোথায় কোথায় ঘুরবো? ব্যান্ডেল চার্চ, দেন ব্যান্ডেল চার্চ থেকে দেখি আগে ব্যান্ডেল চার্চটা খোলা থাকলে ঠিক আছে, নইলে ব্যান্ডেল চার্চে ঢুকে ইমামবাড়া যাবো। ইমামবাড়া, তারপর ইমামবাড়ার থেকে আমরা চন্দননগরের দিকে যাবো। চন্দননগরের দিকে যাচ্ছি। তার মাঝখানে আমাদের কিছু কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ, সেগুলো করতে হবে। সো আমরা এখন ব্যান্ডেল স্টেশনের এখানে দাঁড়িয়ে আছি, ব্যান্ডেল জাংশন স্টেশনের বাইরে দাঁড়িয়ে। আনসারদা এখন একটু বাইরে গেছে, তো আমরা একটু এসি চালিয়ে বসি এখানে ভেতরটা। এখান থেকে আমরা ব্যান্ডেল চার্চ যাবো, ব্যান্ডেল চার্চ থেকে ঘুরে ইমামবাড়া ঘুরে দেন আরেকটা কোথায় বললো, আর চন্দননগর যাব, চন্দননগর জায়গাটা দেখে আসবো। আমরা এখন চলে এসেছি ব্যান্ডেল চার্চের সামনে, এই যে পেছনে এটা ব্যান্ডেল চার্চ, আর এখানে আমি পার্কিংয়ে এখানে আমরা গাড়িটা রেখেছি। তো আমরা এবার যাব ভেতরে ব্যান্ডেল চার্চে। তো ভেতরটা হয়তো ভিডিও করতে পারবো না, তো আমাদের বাইরেটাই ভিডিও করে আপনাদের দেখাবো। চলুন দেখা যাবে। এখান দিয়ে ঢুকতে দেবে না? তো এখানে কিছু টাইমিং আছে, এই টাইমে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে তোমার প্রেয়ার্স হয়। মাস টাইম ওখানে লেখা আছে মাস টাইমিং। আমি ভিডিওতে বলছি যে এখানে টাইমিং আছে কিছু ল্যাঙ্গুয়েজে, মানে ল্যাঙ্গুয়েজ প্রেয়ার মনে রয়েছে, মানে হিন্দি ইংলিশ পড়া লেখা। ও বলছে মামা মাস কিসে বললো টাং টাং টাং। মাছ তো অরিজিনাল মাছ তো সেই ল্যাটিনে। প্রথমবার এলাম জানো তো, আমি ফার্স্ট টাইম এলাম। ও অনেকবার এসছে, তখন ওই স্কুল থেকে আসতেই হয়, ওই স্কুল থেকে অনেক সময় কোনো প্রোগ্রামে রিলেটেডই আসতো। আমাদের ওল্ডেস্ট চার্চ ইন ইন্ডিয়া। হ্যাঁ দাদা, তো আর প্রথম তো পর্তুগিজ চার্চ, পর্তুগিজ না ডাচ। সামনে এখানে মাঠ, এটা পুরোটা পার্ক মতন করে একটা।
এটা এটা কি এটা হচ্ছে অরিজিনাল জাহাজের মাছ। আচ্ছা এটা রাখা আছে, এটা আগে বাইরে থাকতো, এটা ঢুকতে দেয় ভিতরে? হ্যাঁ ঢুকতে পারবি। তাই প্রথম জাহাজ যখন পর্তুগিজ মঙ্করা আসে, ওরা এই কাজটা বানিয়েছিল ওই জাহাজের কাঠ ভেঙে, যখন জাহাজটা খারাপ হয়ে যায় ওই কাঠ ভেঙে ভেঙে বানিয়েছিল। এই কার্ডে আর এই কাঠটা ছিল জাহাজের মাস্ট, মেন পোলটা। আচ্ছা 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 এটা আগে বাইরে ছিল, পরে একবার আরে ওটার একটা কি নাম? আমরা এখন বৃষ্টিতে ফেসে গেছি, সামনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন। এটা কিন্তু প্রতিমের বৃষ্টি না। এখন কিছুক্ষণ আমরা এখানেই দাঁড়াবো, কারণ যে এই যা কন্ডিশন, এই কন্ডিশনে আমরা বেরোলে কালকে নিউমোনিয়া পাক্কা। চারিদিক ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে। তো বৃষ্টি অলরেডি কমে গেছে, এবার আমরা আস্তে আস্তে বেরোবো। আমরা এখান থেকে যাবো হচ্ছে চন্দননগর। ইমামবাড়াটা ক্যান্সেল করছি, কারণ যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো আমরা বেরোই, এগোই। মানে মোটামুটিতে আমরা প্রায় ভিজেই গেছি। এই দেখুন বিতানের অবস্থা, বিতান ভিজে ভিজে কাদা হয়ে গেছে। এই যে আনসারদা বা একটু নেচে দেখা, ঝিরিঝিরি পড়ছে। একটু হালকা হোক তখন বেরোনো যাবে। একটু হালকা হোক আর একটু হালকা। সো ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে রোড কন্ডিশন খানিকটা এরকম হয়ে গেছে। চালিয়ে কাকা আসতে, এই অবস্থা। গাড়ি ফাড়ি পুরো ডুবে রয়েছে রাস্তার মাঝখানে, ওয়াটার ক্রসিং। এখানে ফুল লাদাখ ফিল পাচ্ছি, বিতার পুরো লাদাখ ফিল পাচ্ছি। তো আমরা বেরোনোর পর আমরাও ভিজে রয়েছি, রাস্তাঘাট পুরো ভিজে। বিতান দাঁড়িয়ে আছে পাশে, আর এখন গাড়িটা বার করবে। আমরা এপাশ দিয়ে চলে যাবো আনসালদার বাড়ি। আনসালদার বাড়ি থেকে আনসালদার শার্ট চেঞ্জ করবে, শার্ট কারণ পুরো ভিজে গেছে আনসালদা। তো আমরা ওখান থেকে যাবো হচ্ছে চন্দননগর স্ট্যান্ড, না ওই জায়গাটা কি বললো একটা, চন্দননগর স্ট্যান্ড না? তো চন্দননগর স্ট্যান্ডে অনেক কিছু দেখার জায়গা আছে, তো সেখানে আমরা যাব। তো ওখানে কিছু আমাদের লাঞ্চও করতে হবে, কিছু খাওয়া হয়নি। চলুন, রাস্তায় দেখা হবে। আরে ভাই হুটহাট করে যদি কেউ চলে আসে, আমার খালি তো আমরা এখন এখানে চন্দননগর, তো এটা তো আমরা চন্দননগর ঢুকে গেছি। এই রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, চূড়ান্ত রাস্তা। বাইক নিয়ে আসতে মজা আছে, মজা। বাইক চালিয়ে হেভি মজা লাগে। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open to a new tomorrow, moving with the motion. Following the light that sets me সো আমরা একটা স্পটে এসে দাঁড়িয়েছি। জায়গাটার নাম কি? চন্দননগরই তো, ঢোকার রাস্তা এটা। চন্দননগর ঢোকার রাস্তা এটা। এটা আমরা চন্দননগর না, এটা বোধ হয় আমরা এখন চুচুড়োর কাছে। আচ্ছা, আমরা এখন চুচুড়ার কাছে। চুচুড়া কি চন্দননগরের আগে না পড়ে? আগে আগে না? তো এখানে আমরা দাঁড়াবো কিছুক্ষণ, দাঁড়িয়ে প্রকৃতির মজাটা নেব।
সুন্দর ওয়েদার আজকে, বেরিয়ে খুব ভালো লাগছে। আজ উইকেন্ডটা বেস্ট উইকেন্ড হয়ে গেছে। সেই রাস্তাটা এরকম দেখছে, তো এখানে বাইক নিয়ে আসার মজাটাই আলাদা। এখানে ঢুকিয়ে দিতে পারো, ক্রস করে ও আবার ঘুরিয়ে দেখে আসবে। সো এই রাস্তা দেখছো, আশেপাশের এই কন্ডিশন, চারিদিকটা গ্রিনারি হয়ে রয়েছে, যেখানেই দেখবে সেখানটাই। মানে বাইকে এখানে রাইড করতে মজা এসে, এবার এরকম তার সাথে ওয়েদার থাকবে, আহা অসাধারণ। ব্যাপারটা হচ্ছে যাওয়ার ফেরার সময় না ডানকুনি হয়ে ফেরা যাবে না, বুঝলি তো? ডানকুনে ফেরা যাবে না, না, ফিরতে হবে উত্তরপাড়া দিয়ে। উত্তরপাড়া দিয়ে। তুই আমাকে কোথায় নামাবি বলতো? তো মেট্রো স্টেশনের সামনে। তোকে আমি মেট্রো স্টেশনের সামনে যাবো, তোকে মহানগর নিয়ে চলে যাবো। সে যেখানে, মহানগর মেট্রো স্টেশন কিন্তু মেট্রো কটা অবধি? হ্যাঁ, মেট্রো মেট্রো কটা অবধি? রাত কটা অবধি? এই অনেক হয় না। আরে হ্যাঁ রে, রোববার দিন হ্যাঁ, হু না। লেটে শুরু হয়ে যেতে না, কোনো লেটে শুরু হয়। তো আমরা এখন এসেছি চন্দননগর স্ট্যান্ডে। আমরা এখন চন্দননগর স্ট্যান্ড, তাই তো? হ্যাঁ, চন্দননগর স্ট্যান্ডে এসেছি, এখানে চা খাবো, চা খাবো একটু। তো ভিডিওটি আমাকে এখানেই শেষ করতে হয়েছে, কারণ কিছু কারণের জন্য পরে আর ভিডিও করা হয়নি। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করুন, আর কোনো রকম ইনফরমেশনের জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আপনাদের সাপোর্ট আমার জন্য খুবই জরুরি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। স্টে টিউন, গুড বাইস।